হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকের ম্যাথ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিলেট বোর্ডে 2026 সালে আসা ত্রিকোণমিতি থেকে একটি ম্যাথ। চলো শুরু করি। কোয়েশনটা তোমরা দেখতে পাচ্ছ, কতে বলা হয়েছে tan θ = √3 হলে দেখাও যে sin স্কয়ার থিটা cos স্কয়ার ইকুয়ালস টু cos স্কয়ার থিটা বাই 2। তো চলো আমরা শুরু করি ক দিয়ে। ইকুয়ালস টু √3। এইখানে tan cos tan থিটার বিভিন্ন অ্যাঙ্গেলের ভ্যালু আমাদের জানা আছে, সেখান থেকে আমি লিখছি তোমাদের সুবিধার্থে। এখানে tan 60 ডিগ্রি ভ্যালু কিন্তু আমরা জানি √3। তো আমরা এইখানে √3 স্থলে tan 60 বসাই দিয়ে আমরা হচ্ছে tan থিটার ভ্যালুটা বের করব। জাস্ট থিটার ভ্যালুটা দেখো, tan tan 60, তাহলে tan চলে গিয়ে আমাদের কাছে থিটা চলে আসবে 60 ডিগ্রি। এবার আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে এই থিটার ভ্যালুটা বসিয়ে দিয়ে আমরা প্রুফ করে ফেলতে পারবো, দেখাতে পারবো। এখন লেফট হ্যান্ড সাইডে আমাদের কী আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু আছে হচ্ছে sin স্কয়ার থিটা। তো তোমরা যারা জানো না তাদের সুবিধার্থে sin স্কয়ার থিটা আর ব্যাপারটাকে যদি আমি এভাবে লিখি, sin থিটা স্কয়ার একই কথা, কেমন একই কথা বোঝায় এটুকু। তো তাহলে আমরা এখানে বসিয়ে দেবো sin স্কয়ার 60 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারবো sin 60 ডিগ্রি ভ্যালু আবার তোমাদের জানা উচিত। তো sin 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3/2। তাহলে আমি সেটা এখানে বসিয়ে দিলাম √3/2, কিন্তু আমাদের 2 করে স্কোয়ার আছে, সেই স্কোয়ারটা দিয়ে দিতে হবে। তো এই যে ব্যাপারটা অনেকে বুঝো না যে sin 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3/2, এটার উপর হোল স্কোয়ার কেন দিলাম, এখানে স্কোয়ারটা সাইনের উপরে, এটার জন্য আমি এই ব্যাপারটা তোমাকে এখানে ক্লিয়ার করে দিলাম। এই স্কোয়ারটা এখানে থাকা যে কথা, sin থিটা পুরোটার উপরে থাকা একই কথা। তাহলে আমাদের ভ্যালুটা কত আসছে বলো তো, 3/4। এবার রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে আছে cos স্কোয়ার θ/2। তো আমরা এখানে থিটার ভ্যালুটা বসাই দিলে আমরা পাবো cos স্কোয়ার 60/2 অর্থাৎ cos স্কোয়ার 30 ডিগ্রি। তো সেম এজ আমরা জানি cos 30 ভ্যালু কত, cos 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে জাস্ট √3/2, কেমন। তো আমরা এখানে সেমভাবে বসাই দিব, সেম কথাই আগের মতো, √3/2 ডিভাইডেড হোল স্কোয়ার। এই স্কোয়ারটা কীভাবে বুঝতে পারছো, তোমাদের অনেক কনফিউশন থাকে যে cos এর স্কোয়ার, কিন্তু আমরা cos 30 ডিগ্রি ভ্যালুর উপর কীভাবে স্কোয়ার দিলাম, এটা হচ্ছে এখানে যে ব্যাপারটা দেখাইছিলাম সেরকম আর কি। তো তাহলে আমরা কত পাচ্ছি 3/4। সুতরাং LHS ইকুয়ালস টু RHS দেখানো হলো। এই ক্ষেত্রে কী বলছে দেখো, দেখা হচ্ছে √2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু AB। আমাদের কাছে A এবং B এর ভ্যালু কিন্তু দেওয়া নিচ্ছে, দেওয়া আছে A ইকুয়ালস টু cot A অ্যান্ড B ইকুয়ালস টু কী বলতো cos A। তাহলে আমরা এবার লিখবো লেফট হ্যান্ড সাইড যেটা আছে √2 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা A B এর ভ্যালু বসাই দিলে আমরা পাবো cot স্কোয়ার A মাইনাস cos স্কোয়ার A। ঠিক আছে, এখানে যদি আমরা তো দেখো, এখানে আমরা কী করতে পারি, আমরা করতে পারি হচ্ছে cotকে লিখতে পারি cos স্কোয়ার A ডিভাইডেড বাই sin স্কোয়ার A, আর এই মাইনাস cos স্কোয়ার এটা রেখে দিলাম, কারণ আমরা জানি cot থিটা ইকুয়ালস টু cos থিটা বাই বলতো sin থিটা। তো পুরো স্কোয়ার আছে, সেজন্য এখানে cos স্কোয়ার বাই sin স্কোয়ার হয়েছে। তো এখন আমরা দেখো এই উভয় পাশ থেকে আমরা cos এটাকে কমন নিয়ে আসতে পারি। cos স্কোয়ার এটা যদি কমন নেই থাকে কি 1/sin স্কোয়ার A মাইনাস 1। ঠিক আছে কি, তো এখন এটাকে আমরা যদি লসাগু করি তাহলে এখানে তৈরি হবে cos স্কোয়ার A ইন্টু sin স্কোয়ার A ডিভাইডেড বাই 1 মাইনাস sin স্কোয়ার A। ভগ্নাংশের যোগবিয়োগ তো তোমরা জানো। তো তাহলে আমাদের উপরে কী তৈরি হলো, cos স্কোয়ার A, এটাকে লিখতে পারি আমরা cos A, আমরা লিখতে পারি cos স্কোয়ার A sin স্কোয়ার A। তাহলে cos স্কোয়ার বাই sin স্কোয়ার A কে আমরা কী লিখতে পারি, cot স্কোয়ার A ইন্টু cot স্কোয়ার A, ওই যে উপরে দেখাচ্ছিলাম এটা অনুযায়ী। তো এখন উপরে রুট স্কোয়ার কাটা চলে যায় না, তোমরা জেনে থাকবা যে √A ইন্টু √B, এই ব্যাপারটাকে আমরা লিখতে পারি √A ইন্টু B, এবং পুরো উপরে যদি স্কোয়ার থাকে, এটার উপর স্কোয়ার থাকবে যেমন এটা কেটে ফেলে, এটার উপর স্কোয়ার থাকে এটা কেটে ফেলে, একসাথে স্কোয়ার থাকবে এটা কেটে ফেলবে, কেমন। তো তাহলে আমরা এখানে লিখতে পারি cos A ইন্টু cot A, এবং পরবর্তীতে আমরা লিখে ফেলতে পারি A B। সুতরাং ইকুয়ালস টু যেটা কি RHS। তো তোমরা আসলে বুঝতে পেরেছো, সুতরাং LHS ইকুয়ালস টু RHS। কী বলেছিল এটা, আমাদেরকে দেখাতে বলেছিল, দেখানো হলো। AB ইকুয়ালস টু 1/√2 হলে দেখাও যে না, AB কিছু 1/√2 হলে এর মান নির্ণয় করো যখন একশো করি। তাহলে আমরা অলরেডি AB সমান কত জেনে, অর্থাৎ A এবং B এর ভ্যালু তো দেওয়াই আছে, আমরা সেখান থেকে AB সমান 1/√2 পুট করবো। গ নাম্বার দেওয়া আচ্ছা, A ইকুয়ালস টু কত cot A আর B ইকুয়ালস টু হচ্ছে cos A। তো প্রশ্ন মতে কী আছে, প্রশ্ন মতে AB ইকুয়ালস টু 1/√2, এটাই বলেছে প্রশ্নে। তাহলে আমরা AB এর ভ্যালু বসাই দেবো এখানে, অর্থাৎ cot ইন্টু cos A ইকুয়ালস টু 1/√2। তো দেখো cot ইন্টু cos A কে আমরা লিখতে পারি, cot ইন্টু cos A কে আমরা লিখতে পারি এখানে চাইলে এইটাকে আমরা লিখতে পারি cos A বাই sin A
ইন্টু এখানে আছে কস এ ইকুয়ালস টু 1/√2। তো দেখো এখানে কিন্তু আমরা এটার সাথে এটা গুণ দিলে হয়ে যাবে কজ স্কোয়ার এ, আর এই সাইনটাকে আমি পাশে নিয়ে যাচ্ছি, তাহলে কি হয়ে যাবে সাইন এ বাই √2। এখন এটা গুণ করে তো এটার সাথে আর গুণ, অর্থাৎ √2 কজ স্কোয়ার এ ইকুয়ালস টু তুমি সাইন এ পাচ্ছ। এটা হচ্ছে ত্রিকোণমিতিক ইকুয়েশন একটা। তো এখান থেকে সলভ করে থিটার ভ্যালু অর্থাৎ অ্যাঙ্গেল এ এর ভ্যালু বের করতে হবে আমাদের, তাই তো? তো চলো আমরা কাজ করি। এখন আমরা এইটাকে এই পাশে নিয়ে আসবো। আমাদেরকে করতে হবে কি, পুরো অনুপাতটাকে যে কোনো একটাতে নিয়ে নিতে হবে। অর্থাৎ যদি সাইন হয় সাইন, কজ হলে কজ। তো আমরা সাইনকে কিন্তু কজে নিতে পারবো না আমরা, কারণ এটা স্কোয়ার নেই। আমাদের সাইন এবং কজের রিলেশন হচ্ছে কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ ইকুয়ালস টু 1, অর্থাৎ এটা স্কোয়ারের সাথে রিলেশন, কজ স্কোয়ারের সাথে সাইন স্কোয়ারের রিলেশন। কিন্তু এখন তো এটার স্কোয়ার নাই, এটাকে যদি চেঞ্জ করতে পারতেছেন তাহলে আমাকে এটাকে করতে হবে, অর্থাৎ এটাকে আমার সাইনে নিয়ে যেতে হবে। কিন্তু শুরুতেই বলেছে সবগুলোকে একই অনুপাতে নিয়ে নিতে হবে। তাহলে আমরা করবো কি, এখানে √2 আর একটা সূত্র করে দিব 1 মাইনাস সাইন স্কোয়ার এ, 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস সাইন এ ইকুয়ালস টু 0। দেখো এখানে যদি আমি কজ স্কোয়ার সঙ্গে বের বসাতে চাই তাহলে সাইন স্কোয়ারটাকে ওই পাশে নিয়ে যেতে হবে, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার তৈরি হবে। এটা আমি এখানে করেছি। তাহলে আমি কী পাচ্ছি এখন দেখো তো, √2 মাইনাস √2 সাইন স্কোয়ার এ মাইনাস সাইন এ ইকুয়ালস টু 0। তো এটাকে দ্বিঘাত সমীকরণের মতো করে যদি সাজাই, আমরা মাইনাস কমন নিলে তৈরি হবে √2 সাইন স্কোয়ার এ প্লাস সাইন এ মাইনাস √2 ইকুয়ালস টু 0। কেমন? তো এটা একটা দ্বিঘাত সমীকরণ, এখানে চলক হচ্ছে সাইন এ। কেমন? আর এটা দ্বিঘাত সমীকরণের মতোই মিডল ফ্যাক্টর করতে হবে। এখানে √2 আছে যদি, অর্থাৎ আমরা এরকম মিডল ফ্যাক্টর অলরেডি করে আসছি, যেমন যদি এখানে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস সামথিং ধরো 6 আছে। তো এই ক্ষেত্রে এইসব মিডল ফ্যাক্টরের ক্ষেত্রে আমাদের গুণ করে এই সংখ্যাটা এবং যোগ বিয়োগ করে এটা এমনভাবে মাঝের থেকে ভাঙতে হয়। তো এখানে আমরা যেহেতু সাইন স্কোয়ারকে চলক করছি, আমাদের কিন্তু এটা গুণ করে কত হবে, √2 অর্থাৎ গুণ করে আমাদের 2 মিলাতে হবে এবং যোগ বিয়োগ করে এখানে সাইনটাকে মিলাতে হবে। আমরা এইভাবে হচ্ছে মাঝেরটাকে ভাঙবো। কেমন? তো চলো আমরা দেখি √2 সাইন স্কোয়ার এ, আমরা মাঝেরটাকে যদি ভাঙি, একটু মাঝের কাছে 1 টার্ম যদি লিখি 2 সাইন এ মাইনাস সাইন এ, তাহলে এখানে কয়টা হয়, একটাই সাইন এ, অর্থাৎ এটাকে আমরা এভাবে ভাঙছি। কেন ভাঙছি? এখন দেখো তো 2 × 1 গুণ করলে এখানে 2 এখানে 1, এই দুটো সংখ্যা গুণ করে আবার এটা হচ্ছে কিনা তোমাদের মনে হতে পারে এখন তো √2 না। যদি এই এক্স স্কোয়ারের কিংবা অর্থাৎ দ্বিঘাত বিশিষ্ট যে পদটা, সেটা যদি কোনো সংখ্যা হয় সেটা তোমাকে আগে এটার সাথে গুণ করতে হবে, তারপর সেই সংখ্যাটা মিলাতে হবে গুণ করে আর যোগ বিয়োগ করে মাঝেরটা। তাহলে এটার সাথে এটা গুণ করলে হবে 2, আমার গুণ করে 2 এবং যোগ বিয়োগ করে এটা মিলাতে হবে। তাহলে 2 × 1 হয়ে যাবে 2 আর 2 - 1 হয়ে যাবে 1। আচ্ছা, তাহলে এরকম আমরা এইভাবে লিখে দিলাম। এটা মূলত আমরা এই সংখ্যাগুলো বের করবো, দুইটা সংখ্যা বের করবো মূলত আমরা মাঝের থেকে ভাঙার জন্য। আমরা ভেঙে ফেলেছি। এখন আমরা এই দুইটা থেকে আমরা কমন নিতে পারি √2 সাইন এ, কমন নিলে থাকে এখানে জাস্ট সাইন এ, আর এখানে থাকে প্লাস √2। তো সেমভাবে এখান থেকে যদি আমি মাইনাস কমন নিই তাহলে থাকে মাইনাসের 1 আর কি, তাহলে হচ্ছে সাইন এ প্লাস √2 ইকুয়ালস টু 0। তো দেখো এখান থেকে আমরা দুইটা উৎপাদক পাচ্ছি, সাইন এ প্লাস √2 আর তৈরি হচ্ছে সাইন এ মাইনাস, আচ্ছা √2 সাইন এ মাইনাস 1, সাইন এ মাইনাস 1 ইকুয়ালস টু 0। তো তুমি এটা সমান 0 ধরবা, এটা সমান 0 ধরবা। যেহেতু আমাদেরকে বলছে সাইন হচ্ছে অ্যাঙ্গেল এর ভ্যালু সূক্ষ্মকোণ, তাহলে আমরা এটা সমান ধরবো না, কারণ এটা আমাদেরকে সূক্ষ্মকোণ দিবে না। সো আমরা লিখবো সাইন এ ইজ নট ইকুয়াল টু মাইনাস √2। হ্যাঁ, সিন এ সূক্ষ্মকোণ, যেহেতু এ সূক্ষ্মকোণ, এটা এ সূক্ষ্মকোণ, যেহেতু এই সূক্ষ্মকোণ, তারপর তাহলে আমরা এটা সমান 0 ধরবো, √2 সাইন এ মাইনাস 1 ইকুয়ালস টু 0। তারপর হচ্ছে √2 সাইন এ ইকুয়ালস টু 1, অর্থাৎ এবার যদি আমি √2টাকে ওই পাশে নিয়ে যাই তাহলে কী দাঁড়াবে, সাইন এ ইকুয়ালস টু 1/√2। আর তোমরা জানো 1/√2 হচ্ছে সাইন 40 ডিগ্রি ভ্যালু, সুতরাং এ ইকুয়ালস টু 40 ডিগ্রি দাশ সূক্ষ্মকোণ। আশা করি ম্যাথটা তোমরা বুঝতে পেরেছো। আমি